হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। অ্যামাজন প্রাইমে নতুন একটা কন্টেন্ট বেরিয়েছে, সিরিজ আর কি, যার নাম আদার্স বাল বিদ্যালয়। আপনারা অনেকেই শুনেছেন হয়তো। 7টা এপিসোড আছে, প্রত্যেক কটা এপিসোডের রানিং লেন্থ মোটামুটি 30 থেকে 35 মিনিটের মধ্যে। বড় সিরিজ, দেখতে কিন্তু সময় লাগবে। কে কে মেনন আছে, অর্চনা পূরণ সিং আছে। এবার এই সিরিজটা হলো কেমন, এই সিরিজটা কি এন্টারটেইন করতে পারে এতটা সময় জুড়ে, সেটা নিয়ে তো আমি কথা বলবো এই ভিডিওতে। কিন্তু একটা কথা বলতেই হয়, দেখুন, গত কয়েকদিন ধরে আমরা জানি যে শিক্ষা ব্যবস্থা, স্টুডেন্টদের রাস্তায় নামা, তাদের অধিকারের জন্য, তাদের ভবিষ্যৎ, তাদের শিক্ষা, তাদের অস্তিত্ব, সেটার জন্য লড়াই করা, সেটা আমরা দেখেছি গত কয়েকদিন ধরে। এবং এরকম ধরনের সিরিজ এরকম টাইমে রিলিজ করা, সেটা কিন্তু খুব জরুরি। তাহলে আপনাদের কাছে আরো বেশি পরিষ্কার হয়ে যাবে যে সত্যি আমাদের এখানকার শিক্ষা ব্যবস্থা সেটা কোথায় দাঁড়িয়ে আছে, কেন এই প্রোটেস্টটা দরকার ছিল। এটা হয়তো আজকে খালি একটা কোয়েশ্চেন পেপার লিক নিয়ে হচ্ছে, কিন্তু এটার পেছনে অনেকগুলো কারণ আছে। সত্যি আমাদের শিক্ষা ব্যবস্থাটা চেঞ্জ হওয়াটা খুব জরুরি। এটা কিন্তু এই সিরিজটা করতে পারে। এবার কথা বলি যে এই সিরিজটা এন্টারটেইন করতে পারে কিনা। এখানে যদি গল্পটা বলি, খুব সিম্পল ভাবে যদি গল্পটা বলি, একটা সরকারি স্কুলের গল্প। কে কে মেনন সেখানকার হেডমাস্টার। সরকারি স্কুলটার অবস্থা সরকারি স্কুলের মতনই, মানে খুব খারাপ। ক্লাস 10 পরীক্ষা হবে, কিন্তু ক্লাস 10 ছাত্রদের যে অবস্থা, কজন পাস করবে সে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। ফান্ড পাওয়া যায় না স্কুলে, জলের প্রবলেম, খাওয়ার প্রবলেম, দেওয়াল ভেঙে পড়ছে, বাজে অবস্থা। তো কে কে মেনন হেডমাস্টার হওয়ার পর তার কাছে এত বছর বাদে, 25 বছর ধরে সে কাজ করছে স্কুলে, কিন্তু এত বছর বাদে তার কাছে একটা সুযোগ চলে আসে বিদেশে যাওয়ার, অক্সফোর্ডে যাওয়ার। কিভাবে? এখানে সরকার থেকে বলা হয় 10তে যেই 10টা সরকারি স্কুল সব থেকে ভালো রেজাল্ট করবে তাদের হেডমাস্টারদেরকে ফার্দার কোনো ট্রেনিং এর জন্য অক্সফোর্ডে পাঠানো হবে, বিদেশে পাঠানো হবে। এবার এটা শুনে তার চোখ জল করে ওঠে, ভাই বউকে নিয়ে বিদেশ যেতে পারবো। এবার এই চিন্তাধারাকে মাথায় রেখে, স্টুডেন্টদের ভালোর জন্য নয় কিন্তু বিদেশ যাওয়ার জন্য, সে স্টুডেন্টদের প্রতি খেয়াল দেওয়া শুরু করে যে 10th পরীক্ষা যে, সেই পরীক্ষাটাকে ভালো করতে হবে, একদম চেঞ্জ করতে হবে স্কুলকে, যাতে আমি বিদেশ যেতে পারি। সে কি করতে পারছে? না পারছে না। স্টুডেন্টদের শিক্ষা দিতে পারছে না পারছে না। এটা নিয়েই এই গোটা সিরিজটা। এবার যদি পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি, দেখুন, প্রথমত এটা একটা এডুকেশনাল সাবজেক্ট, সেটাকে কমেডি স্যাটায়ার দিয়ে প্রেজেন্ট করা হয়েছে। কিন্তু এখানে শিক্ষা ব্যবস্থাটাকে ঘিরে যেরকম ধরনের সোশ্যাল ইস্যুগুলো উঠে এসছে, যে অ্যাকচুয়ালি শিক্ষা ব্যবস্থা কোথায় দাঁড়িয়ে আছে, সেগুলোকে দেখাতে গিয়ে তারা যে ইস্যুগুলো নিয়ে কথা বলেছে, সেগুলো খুব ভাইটাল ইস্যু, এবং সেগুলো নিয়ে কথা বলাটা দরকার ছিল। যেরকম দেখবেন মিড ডে মিল, আজকে মিড ডে মিল হয়, দেখবেন কোনো একটা দিন যদি ডিম করে এবং অন্য কোনো ভালো জিনিস করে, সেদিনকে স্টুডেন্টরা বেশি যায় স্কুলে, কারণ তারা ডিমটা খেতে পারবে বা সেই ভালো জিনিসটা খেতে পারবে। এখানে ওরকম একটা ক্ষীর ডে আছে, যে যেদিনকে স্কুলে ক্ষীর সার্ভ করা হয় সেদিনকে বেশি যায় বাচ্চারা স্কুলে। ওটাকে নিয়ে একটা ইমোশনাল জায়গা আছে, সেই জায়গাটা খুব সুন্দর। মিড ডে মিল সেটা বাচ্চাদেরকে কিভাবে স্কুলে নিয়ে আসছে, যে তারা পড়ার জন্য হয়তো স্কুলে আসছে না, বা তাদের মা বাবারা পাঠাচ্ছে না, তারা খাওয়ার জন্য স্কুলে আসছে। সেটা কত বড় ইস্যু, সেটাকে তুলে আনছে। এই যে দেখবেন আমাদের খেলার মাঠ আস্তে আস্তে করে সব নিয়ে নেওয়া হচ্ছে, পলিটিক্যাল পার্টিরা নিয়ে নিচ্ছে। পাবলিকদের প্রপার্টি তারা নিজেদের প্রপার্টি মনে করে, সেই জন্য সব তারা নিয়ে নিচ্ছে। তো বাচ্চারা খেলবে কোথায়, বাচ্চারা সাঁতার কাটবে কোথায়, এই ইস্যুটাকে তুলে ধরা হয়েছে। এই যে দেখবেন যে বাচ্চারা পড়াশোনায় একটু দুর্বল, কিন্তু তাদেরকে কেয়ার নিলে হয়তো তারাও একটা ভালো রেজাল্ট করতে পারে। হ্যাঁ, তারা হয়তো 95% নাম্বার পাবে না, কিন্তু তারা 50-60% নাম্বার পাওয়ার মতো ক্যাপাবিলিটি রাখে। কিন্তু সবাই যদি পড়াশোনা করে নেয়, তাহলে গুন্ডা কে হবে, পলিটিক্যাল পার্টির র্যালিতে কে যাবে, ঝান্ডাটা কে ধরবে, স্লোগানটা কে দেবে, তার জন্য তো লোক চাই। তাদের এই পলিটিশিয়ান লোকগুলোর টার্গেট হচ্ছে এই স্টুডেন্ট গুলো, যাদেরকে কেয়ার নেওয়া হয় না। এবং সেই সুযোগটা পলিটিশিয়ানরা নেয়, তাদের দলে নেয়, যে ভাই পড়াশোনা করে কি করবি, আমার টিমে আয়, টাকা পয়সা পাবি, লাইফ সেটেল। এবার তারাও ভাবে যে ভাই আমাদেরকে ছোটবেলা থেকে বাজে স্টুডেন্টই ভাবা হয়েছে, চলো আমরা যখন বাজে কাজই করি। এই যে ইস্যুটাকে নিয়ে কথা বলা হয়েছে, সেটা খুব খুব সুন্দর। এই ইস্যুগুলো এত ভালোভাবে উঠে আসে, এবং কোথাও না জিনিসগুলো মনে হয় না আন্ডারলাইন করা। হ্যাঁ, হয়তো আন্ডারলাইন করা, কিন্তু আপনি যখন দেখছেন আপনার ওটাকে আন্ডারলাইন্ড বলে মনে হবে না। মনে হবে আচ্ছা, এই ইস্যুগুলো তো আমরা সমাজে দেখে আসছি বহু বছর ধরে, তাহলে এগুলো আন্ডারলাইন করে কি করে হতে পারে। একটা সরকারি স্কুল, সেখানে ফান্ড চাইতে গেলে বারবার আমাদেরকে হাত পা জুড়তে হয়। বড় বড় প্রাইভেট স্কুল, সেই প্রাইভেট স্কুলে
যেভাবে পড়ানো হয়, যে ফেসিলিটি দেওয়া হয়, সেগুলো সরকারি স্কুলে দেওয়া হয় না। সরকারি স্কুলেও এরকম অনেক বাচ্চা কাচ্চা থাকে যাদের মধ্যে অনেক পোটেনশিয়াল থাকে, কিন্তু তারা প্রপার যে ইনফ্রাস্ট্রাকচার সেটাই তৈরি করতে পারে না সেই বাচ্চাগুলোকে শিক্ষা দেওয়ার জন্য। তাই জন্য সেখান থেকে বাচ্চা বেরোলেও বা মেধাবী ছাত্র বেরোলে তারা খুব কম বেরোয়, কম সংখ্যায় বেরোয়। তারপরে আরেকটা জিনিস দেখবেন, একটা স্কুলে স্যার স্টুডেন্টদেরকে কি চোখে দেখছে, যে আচ্ছা এই ক্লাসে 5টা বাচ্চা, এটা হয়, এটা আমাদের স্কুলেও হতো, যেহেতু আমিও নর্মাল মানে পাতি বাংলা স্কুলে পড়েছি, তো আমাদের ক্ষেত্রেও সেটা হতো, যে ফার্স্ট বেঞ্চে 10টা ছেলে বসছে, তাদেরকেই আমি খেয়াল করব, কারণ তারা আমাকে রেজাল্ট এনে দেবে। বাকি পুরো ক্লাসের যে স্টুডেন্ট, তাদেরকে খেয়াল দেওয়ার অতটা দরকার নেই, কারণ তার মধ্যে কিছু নর্মাল পাস করবে আর কিছু ফেলই করবে। তো যারা ফেল করবে তাদের দিকে খেয়াল দিয়ে কি লাভ? সেই যে ইস্যুটা, যে ঠিক নয়, সুযোগ প্রত্যেকের পাওয়া উচিত। তারা যদি ফেলও করে, ফেল করারও তো সুযোগটা তাদেরকে দিতে হবে। সেটা খুব খুব সুন্দর। এই সোশ্যাল ইস্যুগুলো আমার বেশ ভালো লেগেছে, কানেক্টেড ফিল করেছি, যেহেতু আমিও কোনো প্রাইভেট বা কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িনি, আমিও ছোটবেলা থেকে মানে এই সরকারি স্কুলেই পড়েছি। তো আমারও না জিনিসটা খুব কানেক্টেড ফিল করতে পেরেছি। দেখবেন আমাদের স্কুলে এরকম একজন মানুষ থাকে, জমাদার যাকে আমরা বলি, যারা বাচ্চাদের মানে সুসু বা পটি করে দিলে তাদেরকে পরিষ্কার করে, ক্লাসগুলো পরিষ্কার করে, যে আবর্জনা, স্কুলের যে আবর্জনা টিফিনের পরে সেগুলোকে পরিষ্কার করে। কিন্তু তারা যখন বেরিয়ে যায় স্কুল থেকে, তাদের প্রপার একটা ফেয়ারওয়েল হয় না। এখানে সেরকম একটা ইস্যু নিয়ে কথা বলছে, যে তারা হয়তো স্কুলে সব থেকে বেশি বছর ধরে কাজ করছে, হয়তো জোয়ান বয়সে এসেছিল, বৃদ্ধ হয়ে গেছে, তার মধ্যে স্টাফ চেঞ্জ হয়েছে, একটা স্যার এসছে, সেই স্যার অন্য স্কুলে বেটার চান্স পেয়ে গেছে, সে সেখানে চলে গেছে, কেউ কোনো স্যার ফার্দার স্টাডি করতে চলে গেছে, সবাই চেঞ্জ হচ্ছে, ওই লোকটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। কিন্তু সেই লোকটার কোনো ফেয়ারওয়েল হচ্ছে না, তাকে একটা ফুল দিয়েও কেউ জানাচ্ছে না যে থ্যাংক ইউ এত বছর আমাদেরকে দেখে রাখার জন্য। সেই জিনিসটাকে যেভাবে তুলে ধরা হয়েছে, আমরাও না ফিল করেছি যে আমরা এরকম ধরনের পরিবেশেই বড় হয়েছি। আমরা কোনো হাইফাই স্কুল যেখানে সুইমিং পুল আছে, যেখানে ব্যাডমিন্টন কোর্ট আছে, যেখানে একটা গেম জোন আছে, যেখানে প্রপার একটা ক্যান্টিন আছে, সেই স্কুলে তো আমরা পড়ে বড় হইনি। আমরা এই স্কুলগুলোতেই পড়ে বড় হয়েছি, যে স্কুলে একটা রাগী টিচার, যাকে দেখলেই প্যান্টটা সুসু করে দেওয়ার মতোই অবস্থা হতো, যেখানে একটা টিচার যে প্রত্যেকটা স্টুডেন্টকে কেয়ার নিয়ে পড়াতো, যার ক্লাস করতে ভালো লাগতো। এই জিনিসগুলো আমি কানেক্টেড ফিল করেছি। যারা এরকম ধরনের স্কুলে পড়েছে, তারা ওই রুটনেসটা ফিল করতে পারবে, কারণ লুক অ্যান্ড ফিল থেকে শুরু করে এর যে ব্যাকগ্রাউন্ডটা সেট করা হয়েছে, ওই রুটনেসটা প্রোভাইড করতে পারে। তার মধ্যে কমেডি, এখানে এক একটা কমেডি যা পোর্শন আছে, আমি আরেকটু বেশি কমেডি হয়তো আশা করেছিলাম, কিন্তু যেটুকু কমেডি আছে, এবং এক এক জায়গায় এরকম আছে লিটারালি আপনি খাট থেকে পড়ে যাবেন। একটা মহিলা টিচার আছে যিনি বায়োলজি পড়ান। এবার যখন বায়োলজি পড়াচ্ছেন, তাকে মানুষের শরীর, অর্গান, জনন প্রক্রিয়া, এগুলো নিয়ে তো কথা বলতে হবে। এইবার সে যখন কথা বলছে, সে শর্মা টিচার, সে এত শর্মায়, মানে ঘুমটা দিয়ে থাকে। তাকে যদি কখনো বলা হয় যে তুমি বায়োলজির বা হিউম্যান বডির ওই পার্টটা নিয়ে কথা বলো, বুঝতেই পারছেন কোন পার্টটা, তার অবস্থা খারাপ হয়ে যায়, সেখানে হাসতে থাকে। এরকম একটা টিচার, সে যেভাবে জিনিসপত্র করছে, একটা ছেলে আছে বংশী বলে, বাচ্চা ছেলে, ভাই ওটা ছেলে নয়, হ্যাঁ ওটা বাচ্চা নয়, ওটা যন্তর, ওটা যন্তর পিস। ওই বংশী বলে ছেলেটা একটা স্যারের সঙ্গে, তার একটা কন্টিনিউয়াসলি একটা টাসেল চলবে, এবং স্যারটা স্কুলের সব থেকে রাগী স্যার। এবার সেখানে বাচ্চাটার অ্যাটিটিউডটা আপনি দেখবেন, ট্রিমেন্ডাস। ওইখানে যা হাসি পেয়েছে, ওখানে যা হাসিয়েছে সিরিজটা, কমেডি টপ নচ। এবং এই ইস্যুগুলো যখন আপনি কমেডি দিয়ে দেখছেন, তখন ওই ইস্যুগুলো না আপনার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ ইস্যুগুলো সিরিয়াস, কিন্তু দেখানোর ওয়েটা খুব ফানি। সেই জিনিসটা ভালো লেগেছে। এবং এখানে পারফরমেন্সেস ভালো, কে কে মেনন থেকে শুরু করে যতজন আছে, অর্চনা পুরন সিং, দেখুন অর্চনা পুরন সিং আজকে নেওয়া হয় না কাস্টে, বাট তিনি কত ভালো পারফর্মার। এবং খালি কমেডি শোতে আ হা 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 এটা করা ছাড়াও তিনি একজন অ্যাক্ট্রেস, ওটা তিনি কিন্তু বুঝিয়েছেন এখানে। তার পারফরমেন্স খুব ভালো, লেয়ার্ড ক্যারেক্টারটা অনেক, মানে গ্রে শেডের ক্যারেক্টার, ব্ল্যাকও বলতে পারবেন না, হোয়াইটও বলতে পারবেন না। এখানে যে কে কে মেননের ওয়াইফের রোলটা প্লে করেছে, একজন সাপোর্টিভ ওয়াইফ, মানে একটা লোক যদি কোনো কিছু চেঞ্জ করতে চায়, তাকে অনেককে না সাপোর্ট করতে হয়, তার বেটার হাফ তাকে যেভাবে সাপোর্ট করছে, ওই জিনিসটা দেখার মতো। কে কে মেননের পারফরমেন্স বললাম, প্রত্যেকটা স্যার ম্যাডাম, তাদের যে জিনিস, একটা স্যার আছে স্কুলে ইংলিশ পড়ায়,
মানে ইংলিশ পড়ায়, মানে ইংলিশ জানেও না অর্ধেক, কিন্তু সে ইংলিশ পড়া সরকারি স্কুলে, এবার পাঠ ফুটানি দেখবেন খালি লোকটার। ওই জায়গাগুলো ভালো লাগে। একটা স্যার খুব মারে, কিন্তু সেই স্যারটাই আস্তে 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 চেঞ্জ হচ্ছে। ওই চেঞ্জটা আপনি ফিল করতে পারবেন, কারণ রানিং লেন্থটা আপনাকে ওই জায়গাটা দেয়, আপনাকে ওই স্পেসটা দেয় যে আপনি ক্যারেক্টার গুলোর সঙ্গে জুড়ে থাকুন। আমার সিরিজটা সত্যিই বলছি খুব ভালো লেগেছে। লুক অ্যান্ড ফিল থেকে, বিজিএম থেকে শুরু করে, যেভাবে সিনগুলোকে ডিজাইন করা হয়েছে, যেভাবে সোশ্যাল ইস্যুগুলোকে দেখানো হয়েছে, শিক্ষা ব্যবস্থাটা, তার প্রবলেমস গুলো দেখানো হয়েছে, এবং যেগুলো জেনুইন প্রবলেম, এরকম না যে আমাদের দেখাতে হবে ভাই উৎপটাং একটা কিছু দেখিয়ে দিলাম। এই ছিল পজিটিভ দিকে। এবার যদি নেগেটিভ দিকে আসি, এক এক কয়েকটা জিনিস আমার মনে হচ্ছে একটু আননেসেসারি, আর একটু ছোট হতে পারতো। যেরকম ধরো সেকেন্ড এপিসোডটা, একটা ইনফ্লুয়েন্সার আসছে, সে যেভাবে জিনিসপত্র করছে, ওই জায়গাটা ওই এপিসোডটা দরকারই ছিল না। আরেকটা জায়গা আছে যে কিছু প্রবলেম দেখাচ্ছে, যে প্রবলেম গুলো হয়তো খুব ভাইটাল প্রবলেম নয়, কিন্তু সেগুলোকে এত ভাইটাল ভাবে দেখানো হচ্ছে, আপনার মনে হবে আচ্ছা ভাইটাল প্রবলেম নয় এগুলো, বাকি যে প্রবলেম গুলো দেখাচ্ছে সেগুলো ঠিক আছে, বাট এগুলো আরেকটু হালকা ভাবেও দেখিয়ে বেরোনো যেত, এতটা টাইম দেওয়ার হয়তো দরকার ছিল না। সেই জায়গাটা আমার মনে হয় যে একটু টেনেছে, ড্র্যাগ করেছে, ওই জায়গাটা আরেকটু কাট করতে পারলে, সেকেন্ড এপিসোডটা বিশেষ করে, সেকেন্ড এপিসোডটা দেখে আমার মনে হচ্ছিল কেন দেখাচ্ছি এই এপিসোডটা। ওই এপিসোডটা আমার ভালোই লাগেনি। বাকি যদিও ঠিক থেকে 6টা এপিসোড করলে ওই সিরিজটা এরকমই থাকতো, তার মধ্যে কোনো পরিবর্তন আসতো না। এই ছিল রিভিউ আদার্স বাল বিদ্যালয়ে। যারা শিক্ষা ব্যবস্থার আসল চেহারাটা দেখতে চান, তারা এই সিরিজটা দেখুন, যে কেন আজকে সমস্ত লোক রাস্তায় নেমেছে। এটা কিন্তু শুধু একটা পেপার লিক হওয়ার জন্য নয়, শুধু যে তাদের যে অস্তিত্ব সেটার জন্য, শুধু তাদের সেটার জন্য লড়াই নয়, শিক্ষা ব্যবস্থাটাকে পুরোপুরি চেঞ্জ করতে হবে ভারতের, তাহলে যদি কিছু হতে পারে। আপনি দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কি বলছি। এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন সিরিজটা, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি জান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।